نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفتنة أشد من القتل। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত আকারে একটি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেটি হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখি এভাবে প্রায়শই কেউ কোরআনকে অবমাননা করছে, কেউ আল্লাহর রসুলকে অবমাননা করছে, কেউ ইসলাম ধর্মকে নিয়ে অবমাননা করছে। আমার মনে হয় পৃথিবীর বুকে এই বাংলাদেশে আমরা এক দুর্ভাগা জাতি, যে দেশের 90 থেকে 95% মুসলমানের দেশে, মুসলমানের ধর্ম ইসলাম, তাদের কিতাব কোরআনকে অবমাননা করার পরেও এই সমস্ত নাস্তিক মোরতাদরা পার পেয়ে যায়। পৃথিবীর অন্য কোনো দেশে এমন নজির আছে বলে আমার জানা নেই। সর্বোপরি বিষয় হচ্ছে, শরীয়ত কর্তৃক এ জাতীয় অবমাননা, ধর্ম অবমাননা, কোরআন অবমাননার শাস্তি তো সুনির্দিষ্ট, সেটি হচ্ছে মৃত্যুদণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এ জাতীয় ধর্ম অবমাননার মাধ্যমে দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ ছড়ানোর চেষ্টা করা হয়। আল্লাহ পাক বলেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করার চেয়েও ফিতনার প্রসার ঘটনাটা ঘটানো আরও অধিক, এর চেয়েও আরও বড় অপরাধ। সুতরাং কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, এর বিপরীতে বিচার হিসাবে যদি তাকে হত্যা করা হয়, তাহলে ধর্মীয় অবমাননার বিপরীতেও এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে হত্যা করতেই হবে। আল্লাহ পাক অন্য আয়াতে স্পষ্ট বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু। জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে এবং ফিতনা ফাসাদ ছড়ানোর চেষ্টা করে, তার শাস্তির ধরনগুলোর মধ্যে প্রথম শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আল্লাহ বলেন আন ইউকাত্তালু, তাকে হত্যা করতে হবে। আমরা দেখেছি এই মানুষটাকে পাগল বানানোর চেষ্টা করা হয়েছে। আমার প্রশ্ন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পাগলের কি কাজ? পাগলের কি কাজ? আবার অনেকেই বলতে চাচ্ছেন সে মুসলমান হয়ে গেছে। এবার তাহলে শরীয়তের বিধান শুনুন। কোনো বিধর্মী যদি ইসলাম অবমাননা করে, কোরআন অবমাননা করে, আল্লাহ রসুলকে অবমাননা করে, তার মৃত্যুদণ্ডের ব্যাপারে ফুকাহায়ে কেরামরা মতানৈক্য করেছেন। কিন্তু কোনো মুসলমান যদি ইসলাম এবং কোরআন, আল্লাহ রসুলকে অবমাননা করে, তার মৃত্যুদণ্ডের ব্যাপারে কোনো উলামায়ে কেরাম মতানৈক্য করেন নাই। তাহলে যারা তাকে মুসলমান হয়েছে বলে বাঁচাতে চাচ্ছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে একে সর্বপ্রথম ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে তার ধর্ম পরিবর্তন করলো তাকে হত্যা করে ফেলো। তাহলে সে যদি মুসলমান হওয়ার পরে আবার কি হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ধর্ম পরিবর্তন করেছে, তাকে হত্যা করতে হবে। ফুকাহায়ে কেরাম সবাই একমত, ওয়া আজমা আহলুল ইলমি, সমস্ত আহলে ইলমরা একমত, আলা কতলিল মুরতাদিন, যারা ধর্ম ত্যাগ করে তাদেরকে হত্যা করার ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত। সুতরাং আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখতে পাই, কোরআন অবমাননাকারীর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রাষ্ট্রপক্ষের কাছে আমাদের দাবি, ইসলাম ধর্মের সাথে মিল রেখে আমাদের প্রাণের দাবি হচ্ছে, এই কোরআন অবমাননাকারী সহ যত ইসলাম ধর্ম অবমাননাকারী গত হয়েছে বা সামনে আসবে, সকলের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে